আচ্ছা, অনেকে আমরা নাই, অসুবিধা নেই, হয়তো নাম্বারগুলো Recording in progress. আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, আমরা সেট অধ্যায়টা করতেছিলাম। সেট অধ্যায় থেকে এখন 22 সৃজনশীল পর্যন্ত আমাদের হয়ে গেছে, বাকি আর দুটো সৃজনশীল আছে। এটা যদি আমরা পরিপূর্ণভাবে শেষ করি তাহলে অধ্যায় 7 সেট সম্পর্কিত তথ্যগুলো আমাদের মোটামুটি জানা হয়ে যাবে। এই তথ্যগুলো অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আগে বলেছি যে এই অধ্যায়টা থেকে কখনো সৃজনশীল আসবে না, তবে যে অবজেক্টিভগুলো আসবে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারগুলো তোমরা দিতে পারবা। আর কিছুদিন পরে তোমরা 9-10 উঠে যাবে। 9-10-এ এখান থেকে তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুটো সাবজেক্ট আছে। দেখা গেছে জেনারেল ম্যাথও আমাদের সেট থেকে প্রশ্ন আসে, আবার হায়ার ম্যাথ থেকেও কিন্তু সেট থেকে প্রশ্ন আসে। তো এটা আমাদের খুব ভালো করে শিখে গেলে সামনের ক্লাসে আমাদের অবশ্যই কিছু উপকার হবে। ওকে, চলো এখন তাহলে আমরা যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে অধ্যায় 7 থেকে 23 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে ভেনচিত্র থেকে। খুবই ইজি এবং খুবই সুন্দর। যদি আমরা একটু মনোযোগ দিয়ে কাজটা করি তাহলে হয়তো বা সুন্দর করে আমরা বুঝতে পারবো। তো 23 নম্বর সৃজনশীলটা কি দেওয়া আছে, প্রথমে আমি বলেছি, বারবার বলতেছি যে প্রশ্নটা আমাকে সুন্দর করে দেখতে হবে। যদি প্রশ্ন পড়ে আমি বুঝি তাহলে কিন্তু এর অ্যান্সারটা আমি সঠিকভাবে বের করতে পারবো। তো এখানে 23 নম্বর একটা সৃজনশীলে তোমরা সবাই বইটা ওপেন করবে, একটা খাতা নেবে, কলম নেবে, কখনোই অবহেলা করবে না। সুন্দর করে মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসগুলো তোমাকে দেখতে হবে, কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না। ওকে, তো এখানে একটা ভেনচিত্র দেওয়া আছে। এই ভেনচিত্রের মধ্যে এ বি সি তিনটি উপসেট। আগেও আমি বলেছি 22-এর আলোচনাতে, যখনই ভেনচিত্র থাকবে, ভেনচিত্রে একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে উপস্থাপন করা হবে এবং এর অভ্যন্তরে বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এই উপসেটগুলোকে উপস্থাপন করা হয়। এই উপসেটগুলো বলেছি সেটা বিচ্ছিন্ন থাকতে পারে, নিশ্চিত আকারেও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে, সংযোগও থাকতে পারে। সো এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখা আছে যে এ বি সি সেট তিনটি পরস্পরের সাথে সংযোগ করা আছে, হ্যাঁ, পরস্পরকে সেট করেছে, এইভাবে আছে। তো তথ্য দিয়ে প্রথমে প্রশ্ন হচ্ছে যে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। খ নাম্বার, এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আই থিঙ্ক তোমরা সবাই এটা পারবে যদি আগের তথ্যগুলো ঠিকভাবে বোঝো। তারপরে যেহেতু সৃজনশীল একটু আলোচনা করে যদি উপস্থাপন করা হয় তোমাদের জন্য ইজি হবে, এই জন্যই করে দেওয়া। তো চলো আমরা এই প্রশ্নটাকে সলভ করি। তাহলে সলভ করার ক্ষেত্রে ফার্স্ট আমাদের কি থাকলো, এটা হচ্ছে সেট চ্যাপ্টার 7। ওকে, প্রথমে আমরা নিচ্ছে মাথায় যে ভেনচিত্র কি দেওয়া আছে, এটা সুন্দর করে আমরা লিখে নেব। একটু বড় করে দিলাম বিকজ এখানে তিনটি সার্কেল দেওয়া আছে। হ্যাঁ, আমরা 1 2 3 তিনটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি। এটাকে সার্বিক সেট ইউ এবং এর তিনটি উপসেট যেভাবে দেওয়া আছে এভাবে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন সেটের মধ্যে যে এলিমেন্টস গুলো যে টিচার যেভাবে দেয়, আমি এটা নিজের থেকেও মানগুলো দিয়ে কিন্তু করাতে পারবো, না যে আমাদের বইয়ে যে প্রবলেমগুলো আছে সেটাই কিন্তু আমরা সলভ করার ট্রাই করতেছি। তো এখানে এ তে দেখো 3 4 5 3 4 5 6। যখন আমরা বি সেটটা দেখব তখন দেখো 4 5 8 9 4 5 8 9 এবং সিতে গিয়ে তোমার এখানে আছে শুধু 7, আর বাইরে একটা দেওয়া আছে
10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে খুব সুন্দর করে বুঝতে পারতেছো একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে বোঝানো হয়েছে বা এখানে দেওয়া আছে এই সার্বিক সেটের মধ্যে তিনটি উপসেট এ বি এন্ড সি এবং এই তিনটা উপসেট 10টি এলাকায় বিভক্ত হয়েছে। কি হয়েছে? তিনটি পরস্পরছেদী বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এবিসি সেট তিনটিকে প্রকাশ করা হয়েছে এবং এরা কয়টা এলাকায় বিভক্ত হলো? 10টি এলাকায় বিভক্ত হয়েছে। একটাকে বলতেছি আমরা 3 4 10টা না দিয়ে এখানে যেহেতু 1 2 3 নেই তাহলে আমরা বলবো এখানে 1 2 3 4 5 6 7 8টি এলাকায় তারা বিভক্ত হয়েছে। তাহলে যখন তিনটি বৃত্তাকার ক্ষেত্র পরস্পরকে ছেদ করে তাহলে এখানে 1 2 3 4 5 6 7টি এলাকায় তারা বিভক্ত হয় এবং বাইরে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে দেই তাহলে এটা দেখে আমরা বলবো 8টি এলাকা। টোটাল যদি 1 থেকে স্টার্ট হতো তাহলে 1 থেকে 8 পর্যন্ত, যেহেতু এখানে 1 থেকে স্টার্ট নিয়ে 1 2 নেই 10 আছে, 14টা তোমার বাদ যাবে, তাহলে এখানে টোটাল 8টি এলাকায় বিভক্ত হয়েছে। এখন এখান থেকে তোমাকে আমি বলছি এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 2 নম্বরে তোমার দেওয়া আছে এ বি সি তিনটাকেই তালিকা পদ্ধতিতে এখানে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ দেওয়াই আছে, শুধু আমরা মানগুলো লিখে দিলেই হয়ে যাবে। বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও বি ইউনিয়ন সি নির্ণয় করো। দেন প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট প্রথমে বলা আছে এ সেটটিকে, তাহলে আমরা এটা 23 নম্বর সৃজনশীল, 23 নম্বর সৃজনশীলে কতে তোমার প্রশ্নটা কি বলা হয়েছে? কতে প্রশ্ন বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তোমরা বলবা ভেন চিত্র হতে পায়, ভেন চিত্র হতে পায় এ ইকুয়াল, তাহলে তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এ সেটের মধ্যে উপাদানগুলো কি কি আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 4 5 6, 3 4 5 6। তাহলে কি হলো? এ সেটের যে এলিমেন্টগুলো আমরা পেয়ে গেলাম 3 4 5 6 3 4 3 4 5 6 চারটি উপাদান পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো এই সেটটিকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অবশ্যই সেট গঠন পদ্ধতি প্রকাশ করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে সেট গঠন পদ্ধতিটা কি, আমরা কিভাবে একটা সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। আমরা ভালো করে জানি সেট গঠন পদ্ধতি বিষয়টা হচ্ছে কি, যে সেটের উপাদানগুলো আমাদের জানা থাকবে না, বাট একটা অজানা জিনিস থাকবে, অর্থাৎ চলক থাকবে এবং চলকের উপর কি থাকবে? একটা শর্ত দেওয়া থাকবে। যেই শর্ত দেখে পৃথিবীর যে কোনো মানুষ যারা জানে এটাকে বর্ণনা করলে যেন এই উপাদানগুলি সে ফিরে পায়, তাহলে এটাকে বলতেছি কি আমরা সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তো চলো এখানে তাহলে দেখবো আমরা এ সেটের উপাদানগুলো কি দেওয়া আছে। আমরা বলতেছি এখানে এ সেটের উপাদানগুলো হলো, এ সেটের উপাদানগুলো হলো কি ধরনের সংখ্যা? এগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা। উপাদানগুলো হলো আমরা এভাবে বলতে পারি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখানে ক্রম অনুযায়ী আছে, যার ছোটটা হচ্ছে 3 থেকে স্টার্ট 3 4 5 6, তার মানে ক্রম অনুযায়ী আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এবং কি রকম ক্রমিক স্বাভাবিক সংখ্যা? এটা বলতে পারি 2 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট। এটাকে তুমি আর অনেকভাবে বলতে পারো, তুমি যেভাবে উপস্থাপন করবে। আমি তো বলছি যে পৃথিবীর যে কোনো মানুষ যেন ওইটাকে বর্ণনা করে 3 4 5 6 এই চারটা উপাদানে যেন সে ফিরে পায়। ওকে, তাহলে আমরা বলে দিলাম এ সেটের উপাদানগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এটা কি 2 অপেক্ষা বড় আর 7 অপেক্ষা ছোট। তাহলে এখানে কি লিখব?
অতএব a ইকুয়াল, দেখো a ইকুয়াল, এখন একটা চলক ধরো, তো চলক আমরা কি দিতে পারি, x, যেন x। এই যে তোমার চিহ্নটা, এটাকে আমরা কি বলছিলাম, আবার রিমাইন্ড করে দেই, এটাকে আমরা বলেছিলাম যেন, অথবা আমরা একটা টান দিয়েও বলতে পারবো যেন, দুটোই অপশন আছে। x যেন x লিখে দিতে পারি আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং এক লাইনে লেখার চেষ্টা করবে, হ্যাঁ। এবং কি ধরনের বলে দিয়েছি, 2 অপেক্ষা বড়, 2 থেকে বড়, 7 থেকে ছোট, বাস। তাহলে এই সেটের উপাদানগুলো পেয়ে গেলাম। এর সংক্ষিপ্ত ছোট্ট একটু বর্ণনা, যা তোমার চিন্তা ভাবনাটাকে সুস্পষ্ট করবে, বা তোমার লেখাটা দেখে টিচার বুঝতে পারবে যে হ্যাঁ ছেলেটা আসলে ক্লিয়ার, তার আইডিয়া আছে যেখান থেকে সে লিখছে। তাহলে x যেন x ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং এই কেমন ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যে 2 অপেক্ষা বড়, 7 অপেক্ষা ছোট। তো 2 অপেক্ষা বড়, 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কি বলতে পারি, যে 2 থেকে বড় 3, 4, 5 and 6। তাহলে আমরা সেট, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে তোমার বলেছে যে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে এর মানগুলো তালিকাতে দেওয়াই আছে, বি এর মান তালিকাতে দেওয়া আছে, সি এর মানও তালিকাতে দেওয়া আছে। তো আমরা যখন ক্ষয়ের অ্যানসারটা এখানে লিখব, তখন আমরা বলবো যে এ কমা বি কমা সি সেট তিনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে লিখিয়ে দিব, হ্যাঁ, ভেন চিত্র হতে পাই। ভেন চিত্র হতে তুমি কি পাও, a equal 3, 4, 5 and 6, b equal কি পাবা, 4, 5, 8, 9, 4, 5, 8, 9, এবং c equal তোমার কি থাকবে, 5, 6, 7, 8। এটাই বলছে যে এ বি সেট তিনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, যেটা আমরা ভেন চিত্র থেকে সরাসরি পাবো, যে এর মধ্যে কি কি আছে, 3, 4, 5, 6। যদি আমরা বি নেই, বি এর মধ্যে 4 আছে, 5 আছে, 8 আছে, 9 আছে, এই 4, 5 এর মধ্যেও আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বি বলতে আসলে বি এর মধ্যে কি কি এলিমেন্টস পাবো, তার মানে এখানে কি পেলাম, বি এর মধ্যে 4, 5, 8, 9। এখন সি এর মধ্যে কি পাবো, সি এর মধ্যে 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এগুলো আমরা পেয়েছি। ওকে, তাহলে এ বি সি সেট তিনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। এখন আমাদের এখানে কি করতে হবে, এবার দেখো আমাদের কি কাজ। এখন আমরা বলতেছি যে এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। এর পরে তোমরা লিখবা এখন এ ইন্টারসেকশন সি, তুমি এখান থেকে বের করতে পারবা। আবার তুমি যদি বলো ভেন চিত্র হতে পারে এ ইন্টারসেকশন সি, এ আর সি এর মধ্যে কমন কি আছে, অবশ্যই দেখতে পাচ্ছ এ এবং সি এর মধ্যে এই জায়গাটুকু কমন আছে, হ্যাঁ। এই কমনের মধ্যে কোন সংখ্যা, 5 and 6। তাহলে এ আর সি এর মধ্যে কমন হচ্ছে 5, 6, তাহলে এই দুটো সংখ্যা আছে। এখন তোমার দুইটা অপশন, তুমি সরাসরি যদি লিখো ভেন চিত্র হতে পারে তাহলে সরাসরি লিখতে পারবে, আর যেহেতু এটাকে তালিকা বলতে বর্ণনার কথা বলছে, তাহলে তুমি এখান থেকেই বের করার ট্রাই করো। তাহলে এ বলতে আমাদের 3, 4, 5, 6 ইন্টারসেকশন, সি হচ্ছে 5, 6, 7, 8। তাহলে এখানে দেখো যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন অর্থ কি, সেট
সেট সেট অর্থ কি দুটি সেটের সদস্যগুলোর মধ্যে যে উপাদানগুলো কি থাকবে কমন থাকবে হ্যাঁ যে উপাদানগুলো কমন থাকবে এগুলোকে আমরা কি বলে থাকি সেট সেট বা ইন্টারসেকশন তাহলে কমন উপাদান হচ্ছে তোমার এখানেও আমরা দেখতে পাচ্ছি 5 6 তাহলে তোমার কোনো চোখ বন্ধ করে তুমি লিখে দাও তাহলে কমন উপাদান কি আসবে 5 6 ডান এবং বলা হয়েছে এ ইউনিয়ন বি নির্ণয় করো এগুলো অবজেক্টিভে ম্যাক্সিমাম থাকবে তাহলে এ হচ্ছে তোমার 3 4 5 6 ইউনিয়ন বি হচ্ছে 4 5 8 9 যেটাতে ভেন চিত্র দেখেই বলতে পারবা এ আর বি এর মধ্যে কোন সংখ্যাগুলো বিদ্যমান তো এ আর বি এর মধ্যে সংখ্যাগুলো পাচ্ছি 3 4 5 6 8 9 3 4 5 6 8 9 যেটা সি এর মধ্যে শুধু 7টা বাদ যাচ্ছে বাকি সবগুলোই এ ইউনিয়ন বি এর মধ্যে বিদ্যমান তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 3 4 5 6 8 9 তাহলে আমরা ভালো করে বলতে পারবো তোমার এটাও কিন্তু একটা অ্যানসার এটাও কিন্তু একটা অ্যানসার তোমরা আলাদা করে অ্যানসারটা লিখে ফেলবে ওকে তাহলে প্রথমে আমরা এ বি সি সেট তিনটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এরপরে এই তথ্য থেকে আমরা এ ইন্টারসেকশন সি নির্ণয় করলাম এরপরে এ ইউনিয়ন বি নির্ণয় করলাম তাহলে এটাই ছিল আমাদের প্রশ্ন এই অনুযায়ী অ্যানসার আশা করি দ্বিতীয়বার তোমাদের রিপিট করার প্রয়োজন নেই তোমাদের দেখেই বুঝতে পারতেছো ওকে দেন আমাদের এখন গ নাম্বারে যেতে হবে এই গ নাম্বার প্রবলেমটা একটু আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না হ্যাঁ যারা ক্লাস করতেছো এবং পরে যারা ভিডিওটি দেখবে যদি মনোযোগ দিয়ে দেখো আই থিংক সো সবাই খুব সহজেই বুঝতে পারবা যে এখানে এই ভেন চিত্র থেকে এ বি সি তিনটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার অর্থ হলো যে সরাসরি আমরা এ এর মানটা এখানে নিয়ে নিলাম বি এর মান নিয়ে নিলাম সি এর মান নিয়ে এসে এটাকে বলা হচ্ছে কি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতির কথা অর্থই হচ্ছে যে সেটের উপাদানগুলো তোমার বর্ণনা করা আছে মানে আমরা জানি তার উপাদান সদস্যগুলো কি এগুলোকে বর্ণনা করাই আছে যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে বুঝবো যে এটা সেট গঠন পদ্ধতি এখন এগুলো বের করার পরে তোমার এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি আর এ ইউনিয়ন বি নির্ণয় করো তো এ এর মান আমাদের জানা ছিল সি এর মান এখানে জানা ছিল ইন্টারসেকশন অর্থ কি কমন যেগুলো কমন গুলোকে আমরা নিতে হবে কমন এখানে 5 আর 6 এখানে এ ইউনিয়ন বি মানে এটা ইউনিয়ন মানে কি এটাকে বলে সংযোগ সেট এ আর বি এর মধ্যে সংযোগ করলে আমি কমন আনকমন যতগুলো এলিমেন্টস আছে সবগুলোই কিন্তু আমি নিতে পারবো তো এখানে কিন্তু আমি সবগুলোই নিয়েছি কমন আনকমন যা আছে 3 4 5 6 8 9 আর কোনো এলিমেন্টস এখানে নেই সো এ ইউনিয়ন বি করলে আমরা এগুলোই পেয়ে যাব তো বাস ইজি তাহলে আমাদের 23 নম্বরের খ কমপ্লিট হয়ে গেল এবার আমরা গ নম্বরে চলে যাব তো গতে তোমার যেটা প্রয়োজন হবে আমরা খেয়াল করব যখন এই ধরনের প্রশ্ন আসবে এবং আনসারটা আমরা লিখব অলওয়েজ তোমার ভেন চিত্র কিন্তু এঁকে নিতে হবে এই ভেন চিত্র থেকেই তথ্যগুলো তোমার উপস্থাপন করতে হবে বাট বারবার আঁকা দরকার প্রথমে একবার ভেন চিত্রটা এঁকে এরপরে ক এর অ্যানসার এরপরে খ এরপরে ক তারপরে তোমাদের যখন পেজ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাইডে ছোট্ট করে আবার ভেন চিত্রটা এঁকে নেব তাহলে টিচার কি হবে খুশি হবে যদিও তোমার সৃজনশীল আসবে না এখান থেকে অবজেক্টিভ আর 9 10 এ গিয়ে অবশ্যই তোমার সৃজনশীল আসবে হ্যাঁ এখন তোমাকে গ নাম্বার বলা হয়েছে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের ক্ষেত্রে এটা কিন্তু একটা সূত্র দ্য মর্গানস ল বলেছে এটা কি ধরনের সূত্র দ্য মর্গানস ল মর্গানস কিন্তু এই সূত্রটা আবিষ্কার করেছে তাই সেটা ভেন চিত্র হোক যে কোনো মানই হোক সব জায়গা থেকে কিন্তু রেজাল্ট আমরা বের করতে পারবো
সরি ডিস্টার্ব হওয়ার কারণে। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল a প্রাইম, আর বলেছিলাম যে এটা হচ্ছে দা মর্গান সূত্র। তার মানে এটা এরকম হয়। আবার যদি এখানে দেখো যে a ইন্টারসেকশন b তার প্রাইম, তাহলে এটাকে লেখা হবে a প্রাইম ইউনিয়ন b প্রাইম। তার মানে এটা হচ্ছে কি সূত্র, তোমার এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সূত্র হিসেবে আমি মাথায় দিচ্ছি এটা ক, ধরে এটা খ। আরেকটাকে আমরা বলতেছি লাইক a ইউনিয়ন b ইউনিয়ন c, এটার প্রাইম হলে এখান থেকে লেখা যাবে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। অর্থাৎ বন্ধনীর মধ্যে যদি সংযোগ থাকে, বন্ধনী উঠে গিয়ে প্রত্যেকটা সেটের উপর প্রাইম চিহ্ন হবে এবং ইউনিয়ন থাকলে সেটা ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে যে কোনো মানের জন্য তথ্যটি সত্য। আবার যদি এটা এখানে বলা হয় এইভাবে যে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c প্রাইম, এটাকে আমরা লিখতে পারবো a প্রাইম ইউনিয়ন b প্রাইম ইউনিয়ন c প্রাইম। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এখানে তোমাদের একটার কথা বলছে, বাসায় তোমরা কিন্তু এটা লিখে রাখো, এগুলো সবই কিন্তু প্রমাণ করতে পারবে। ওকে, যে দুটো সেট যদি a b হয়, ইউনিয়ন করলে দেখো ইউনিয়ন এখানে a প্রাইম b প্রাইম বা ইউনিয়ন ছিল হয়ে গেছে ইন্টারসেকশন। এখানে যদি দেখো a ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন ছিল কি হয়ে গেল, ইউনিয়ন হয়ে গেল a প্রাইম b প্রাইম। এখন এখানে a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম, তাহলে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। আবার যদি এখানে ইন্টারসেকশন হয়, এখানে ইউনিয়ন হবে বা বন্ধনে উঠে যাবে, কিন্তু এই প্রাইমটা প্রত্যেকটা সেটের উপরে চলে আসবে। তার বাস্তব প্রমাণ আমরা এখন করে ফেলবো। যে প্রমাণটা দেখে তোমরা শিখবে এবং আজীবন এটা মনে রাখবে, আজীবন। হ্যাঁ, উইদাউট কোনো মান ছাড়া এটা প্রমাণ করা যায়। তো যাকে আমরা বড় ক্লাসে শিখবো। এখন আমাদের যেসব ভেন চিত্রে যে তথ্য দেওয়া আছে, এই তথ্য দিয়েই প্রমাণটা শিখে রাখবো। ওকে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তোমরা সবাই এটা সুন্দর করে উঠায় নাও। a ইন্টারসেকশন b প্রাইম থাকলে কি লেখা যায়, a ইউনিয়ন b ইউনিয়ন c প্রাইম থাকলে কি লেখা যাবে, a ইন্টারসেকশন b ইউনিয়ন c প্রাইম থাকলে কি লেখা যাবে। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা, যখন আমি লিখবো তখনও তোমরা লিখে ফেলবা। তাহলে আমি যখন কথাগুলো বলবো বা বোঝাবো তখন কিন্তু তোমার বুঝতে ইজি হবে। দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা কি করতেছো, তোমরা তখন যা শুনতেছো কিন্তু লিখতেছো না। তার মানে তোমাকে কি করতে হবে, অ্যাডভান্স থাকবে। আমি যখন লিখবো তখনই তোমরা কিন্তু লিখবে। তাহলে একই সঙ্গে লেখাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে যখন টিচার তোমাকে বোঝাবে তুমি শুধু নিজে বুঝবা, তাহলে কি হয়ে গেল, ইজি হয়ে গেল। এখন এগুলোর মধ্যে আমরা ফার্স্ট যে প্রমাণটা, এই প্রমাণটা এখন করতেছি। বাকি প্রমাণগুলো তোমরা কি করবে, বাসায় ট্রাই করবে। ওকে, লিখবো এখানে। দেখো এটা যদি করতে যাই, এখানে পরিবর্তে আমরা বলি যে ভেন চিত্র হতে পাই, মানগুলো আমরা নিয়ে নিব। হ্যাঁ, ভেন চিত্র হতে পাই a ইকুয়াল 3 4 5 6, সুন্দর করে লিখে ফেলো। b ইকুয়াল 4 5 8 9, c ইকুয়াল পেয়ে যাবে 5 6 7 8, 5 6 7 8। তাহলে আমরা দেখো সুন্দর করে a b c তিনটার মান নিয়েছি, কারণ সি আমাদের না দিলেও চলতো, তাহলে সি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় তথ্য হলো এই দুটো হলেই হয়ে যাবে। এখানে a ইউনিয়ন b আর a প্রাইম b প্রাইম। এখন স্টার্ট। প্রথমে a ইউনিয়ন b আমরা বের করব। তাহলে প্রথমে a ইউনিয়ন b, অর্থাৎ a হচ্ছে 3 4 5 6 ইউনিয়ন 4 5 8 9। তাহলে কি থাকবে এখানে, 3 4 5 6 8 9, যা আমরা আগেই পেয়েছিলাম। তাহলে অতএব কি বলতে হবে, এখানে a ইউনিয়ন b তার প্রাইম। তাহলে প্রাইম মানে কি বলেছিলাম, প্রাইম মানে কিন্তু আমরা শিখেছি সাপোজ তোমার প্রাইম, তাহলে সার্বিক সেট থেকে তোমাকে বাদ দিয়ে যেটা থাকবে। হ্যাঁ, বিষয়টা এইরকম। তো যার প্রাইম বের করবো সেটা হচ্ছে সার্বিক সেট থেকে তার মানগুলো বাদ দিতে হবে।
তাহলে এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে আমরা সার্বিক সেট নিয়েছি ইউ, এখান থেকে এ ইউনিয়ন বি এর মান বাদ দিবা। তাহলে এখানে সার্বিক সেট বলতে কি কি পাবা, যেটা আমরা এখানে লিখে নিই। ওকে, তাহলে আমরা অবশ্যই এ লিখেছি, বি লিখেছি, আর সার্বিক সেটটা আমরা লিখে রাখবো। এখানে লিখবো, আমার যেহেতু জায়গা নেই আমরা পাশে লিখে রাখলাম। এখানে সার্বিক সেট বলতে আমরা কি কি বুঝবো, 3 4 5 6 7 8 9 10। সার্বিক সেট বলতে কি, এখানে ইউ এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোই হচ্ছে সার্বিক সেটের সদস্য। ওকে, তাহলে এখানে আমরা লিখলাম 3 4 5 6 7 8 9 10। এখান থেকে তোমার মাইনাস হয়ে যাচ্ছে কোনটা, দিস, অর্থাৎ 3 4 5 6 8 9। তাহলে দেখো, যদি এটা থেকে এটা আমরা পুরোটা বিয়োগ করে দেই তাহলে কি কি থাকবে, এগুলোর মধ্যে থেকে শুধু তোমার এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে শুধু কত পেয়ে যাচ্ছে আমরা, 7 আর কি 10। তাহলে যেহেতু এ ইউনিয়ন বি, এখানে দেখলে কিন্তু সহজে বুঝতে পারবো, যেখানে যদি আমরা এ ইউনিয়ন বি করি, শুধু দেখো এ ইউনিয়ন বি এর বাইরে 7 আর 10 আছে। কি আছে, 7 আর 10। তুমি ঠাস করে ভেনচিত্র দেখে তাড়াতাড়ি পেয়ে যাবে, তাহলে তোমার আর এই দিকেও তাকাতে হচ্ছে না, ভেনচিত্রে আমরা পেয়ে যাব। যদি সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি, এ বাদ দিয়ে দিলাম, বি বাদ দিয়ে দিলাম, কি থাকবে, 7 and 10। এই 7 and 10, সরি 7 and 8 লিখছি কেন, 7 and 10, 7 and 10 থাকবে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এ ইউনিয়ন বি প্রাইম। এখন তোমার কাজ কি, দিস। তাহলে আমাদের জায়গা অনুযায়ী এখানে করে ফেলি, আবার এ প্রাইম, এ প্রাইম অর্থ কি, তাহলে তোমাকে দিতে হবে ইউ বার এ। তাহলে একটু কষ্ট করতে হবে তোমাকে, 3 4 5 6 7 8 9 10। এখান থেকে তোমাকে বিয়োগ করতে হবে 3 4 5 6। তো যদি তুমি বিয়োগ করো, তুমি এইদিকে না তাকাবে, এখানে তাকাবে। দেখো, কিউ থেকে এ বার, এ প্রাইম মানে কি, এ বার মানে পুরোটা বাদ চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে এখানে, 7 8 9 10। তাহলে তুমি সুন্দর করে লিখে দিচ্ছ 7 8 9 10। তাহলে এ তোমার বাদ, তাহলে কি থাকে, 7 8 9 10 লিখে ফেললাম এ প্রাইম। একইভাবে যদি আমরা বি প্রাইম লিখে ফেলি, ইউ বাদ বি, মানগুলো না বসায় যদি আমরা দিই, সরাসরি আমরা যেটা বুঝতে পেরেছি যে সার্বিক সেট থেকে এবার বি কে বাদ দেব, এই বি আমরা বাদ দিয়ে দিলাম। বি যদি বাদ দিয়ে কি থাকবে, 3 6 7 10। তাহলে আমরা বলতেছি এখানে পেলাম 3 6 7 10। তোমরা মানটা বসাই দিয়ে বের করবা, আমার জায়গার কারণে আমি না বসাই কি করলাম, ভেনচিত্র থেকে মানটা নিয়ে নিলাম, যেহেতু আমরা বুঝতে পারতেছি। ওকে, এখন তোমার কি করতে হবে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে হবে। এখন দেখো, এখানে আমরা করে ফেলি, অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমে আমরা পেয়েছি 7 8 9 10, ইন্টারসেকশন বি প্রাইমে পেয়েছি 3 6 7 10। তাহলে এগুলোর মধ্যে কি কমন হবে, তোমার 7 আর 10 ই আসবে। এখানেও দেখো 7 10 কি পেয়ে গেলাম। তাহলে এখানে তোমার ফার্স্ট যে বামপক্ষ, সেটের মধ্যে আমরা বামপক্ষটা উল্লেখ না করে বেস্ট হচ্ছে যে প্রথমে এ ইউনিয়ন বি এর মান, প্রাইমের মান বের করব। 7 10 বের হয়ে গেল। ডান পাশে তোমার কি আছে, এ প্রাইম, আমরা এ প্রাইম বের করে ফেললাম। এখানে আছে বি প্রাইম, আমরা বি প্রাইম বের করে ফেললাম। দেন এই দুটার মধ্যে আমরা কি করলাম, সেট সেট ইন্টারসেকশন, যখনই সেট সেট বের করে ফেললাম তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 7 10। তো কি দেখা গেল, পরে তুমি লিখে ফেললাম, সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম
ইন্টারসেকশন বি প্রাইম, পরে লিখে দিলাম রুট, পরে কি লিখে দিলাম রুট। তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু অনেক সুন্দর করে আমরা কমপ্লিট করলাম। যদি আমাদের একটু মাত্র মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই বুঝেছি, কারণ আমরা এগুলো এর আগে যে 13 নম্বর প্রশ্ন ছিল এখানেও কিন্তু এটা শিখেছিলাম। এখন আরেকবার আমরা একটু রিমাইন্ড করলাম যে ভেন চিত্র থেকে কিভাবে এটার অ্যান্সার বের করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা মনে করি যে এখন তোমাদের যেটা আমি শেষ করলাম সৃজনশীল 23 নম্বর সৃজনশীল, এরপরে তোমার আছে 24, এরপরে আছে 25। আমাদের তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ধারাবাহিকভাবে সুন্দর করে পার্ট টু পার্ট একটা একটা করে শেষ করব, তাহলেই হবে। আমাদের সিলেবাসের মধ্যে অল্প কয়েকটা বাকি আছে, তাহলে কিন্তু পুরো বইটাই কমপ্লিট। ঠিক আছে, তো ধীরে ধীরে তোমরা ভিডিওগুলো এরকম সবগুলো পেয়ে যাবে প্রথম থেকে যেগুলো আছে। হ্যাঁ, যারা নিয়মিত ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা দেখবা যে বইয়ের সবগুলো প্রবলেম সলভ করে তুমি পেয়ে যাচ্ছ, তোমার কোনো সমস্যা হবে না। একবার না বুঝলে তুমি দুইবার দেখো, দুইবার না বুঝলে তুমি তিনবার দেখো, বারবার দেখে বিষয়টাকে তুমি ক্লিয়ার করে ফেলো। ওকে, তো যাই হোক 23-এর ক, খ এবং গ আমরা এগুলো পুরোটাই কমপ্লিট করে বুঝতে পেরেছি। তো এখন দেখো Recording stopped.